وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে সেই মহান মাহবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার আদর্শে মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি কিরাম, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ঈমানের গুরুত্ব ও ফজিলত। বিষয়টি নির্ধারণের কারণ হলো আমরা গত শুক্রবারে পবিত্র মাহে রমাদান শেষ করেছি। মাহে রমাদানে আমাদের যে সমস্ত আমল আমরা করেছি, বিশেষ করে
অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলেন, কিন্তু রমাদান শেষ হওয়ার সাথে সাথে পূর্বের ধারাবাহিকতায় আবার সালাত বর্জন করেছেন, যা দৃশ্যমান। মাহে রমাদানে অনেকেই কোরআন তেলাওয়াত করেছি, রমাদানের পরে আবার সে অভ্যাস আমাদের ছুটে গেছে, আমরা এটা ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। এইভাবে অনেক নেক আমল যেগুলো আমরা রমাদানে করেছি, কিন্তু রমাদানের পরে আমাদের ধারাবাহিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। এর অন্যতম কারণ হলো আমাদের ঈমানের ঘাটতি। আমাদের ঈমানটা মজবুত নয়, আমাদের ঈমান যথাযথ নয়। সুতরাং এই আমলের যে ধারাবাহিকতার অভাব, এটা কাটিয়ে উঠতে হলে ঈমান বিষয়ক আমাদের জ্ঞানার্জন করা অতীব জরুরি। বিধায় আজকের এই বিষয়টি নির্ধারণ করা। সম্মানিত উপস্থিতি, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকলের একটাই দাওয়াত ছিল, সেটা হলো ঈমানের দাওয়াত। এই ঈমানটা কি জিনিস? ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস, নিরাপত্তা ইত্যাদি। ডিকশনারিতে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, পারিভাষিক সংজ্ঞা, সেটি হলো আল ঈমানু ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে পরিণতি। ইয়াজিদু বিত-তাআত, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান আনুগত্যের মাধ্যমে এর বৃদ্ধি ঘটে, ঈমানের উন্নতি হয়, ঈমান বেড়ে যায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াত, এবং পাপাচারের কাজে ঈমান কমে যায়। ক্ষেত্র বিশেষে ঈমান টুটে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান বাতিল হয়ে যায়। আল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। ঈমান হলো মূল ভিত্তি, মূল কাণ্ড, আর যত আমল আছে সবগুলো হলো তার শাখা প্রশাখা। ঈমানের সংজ্ঞা উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাতু সালাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ফাখবিরনি আনিল ঈমান। সহিহ মুসলিমে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। 8 নম্বর হাদিসে জিবরিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনসম্মুখে মানবের রূপ ধারণ করে এসে সামনাসামনি বসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, ঈমান কি জিনিস আপনি আমাকে জানান, আমাকে বলে দিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের প্রতি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। এগুলো হলো মৌলিক ঈমান। যিনি এগুলো বিশ্বাস করেন তাকে বলা হয় মুমিন। আর মুমিনের এক কথায় যদি কোয়ালিটি বর্ণনা করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 3934 নম্বর হাদিসে একজন মুমিনের এক কথায় মৌলিক বৈশিষ্ট্য যেটা বর্ণনা করেছেন সেটি হলো আল মুমিনু মান আমিনাহুন নাস। মুমিন হলো ওই ব্যক্তি যার কাছ থেকে, যার অনিষ্ট থেকে সব মানুষ নিরাপত্তা লাভ করে, যাকে দেখে মানুষ কোনো ক্ষতির আশঙ্কা করে না, যাকে দেখে মানুষ ঈমান, ইজ্জত, জান, মাল, সম্ভ্রমের হানির আশঙ্কা করে না। এক কথায় যার থেকে অপর মানুষরা নিরাপদ থাকে তাকেই বলা হয় মুমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে এই ছিল ঈমান ও মুমিনের পরিচয়। আমরা নামে মাত্র মুসলিম, ঈমান আনার পদ্ধতি আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 শাহাদাত, 2 সালাত, 3 যাকাত, 4 হজ, 5 সাওম বা রোজা। এই মূল ভিত্তি সমূহের মধ্যে আমরা 4টার বিষয়ে, ভুল হোক খারাপ হোক, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, আমরা নিয়ম জানি বা জানার চেষ্টা করি। অশুদ্ধ কথাটা এই জন্য উচ্চারণ করলাম, অনেকেই আমরা ভুল আমল করি। অশুদ্ধ কথাটা এই জন্য বললাম, অনেকেই জানি না, যারা সমাজে আলেম হিসেবে পরিচিত তাদের কাছে জানতে চেষ্টা করি, কিন্তু এই আলেম নামধারীরাই বাপদাদার দোহাই দিয়ে, বিভিন্ন তরিকার দোহাই দিয়ে ইচ্ছামতো ভুল মেসেজ সাধারণ মানুষকে প্রদান করি। যাই হোক, আমরা সিয়াম, সালাত, হজ, যাকাত এগুলো পালনের জন্য একটা নীতিমালা অনুসরণ করি। সালাত কিভাবে পড়তে হয় জানি না, জানতে চেষ্টা করি। এই চেষ্টার ফলে হয় আমি শুদ্ধটা জানতে পারি অথবা অশুদ্ধটাই জানতে পারি, কিন্তু চেষ্টা করি। সিয়ামেরও একটা নিয়ম আছে যেটা আমরা ফলো করতে চেষ্টা করি। হজেরও একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে যেগুলো আমরা জানার চেষ্টা করি। যাকাতেরও নিয়ম কানুন আছে যেগুলো যাকাত দানের আগে আমরা কিতাবের মাধ্যমে হোক, আলেম ওলামাদের মাধ্যমে হোক জানার চেষ্টা করি যে কি প্রক্রিয়ায় কোন নিয়ম অনুসরণ করে আমরা যাকাতটা দেব। তাহলে ইসলামের 5টা ভিত্তির মধ্যে 4টা ভিত্তির ব্যাপারে আমরা নিয়ম তালাশ করলাম।
হয়তো সঠিকটা পালন করছি, অথবা অজ্ঞতাবশত, অথবা অজ্ঞ আলেমদের কারণে আমরা ভুলটাই জানছি, কিন্তু জানতে চেষ্টা করছি, এটাই হলো বড় কথা। কিন্তু মূল যে স্তম্ভটা, ইসলামের মূল ভিত্তির গোড়ার যে বিষয়টা, ইমানের যে বিষয়টা, এই বিষয়টা আমরা জানি না, জানতে চেষ্টাও করি না। আমরা মনে করি এটা এমনিতেই হয় না, এমনিতে হয় না। আল্লাহ তাআলা বলছেন ফা'লাম, হে রাসূল আপনি জানুন, আপনি জেনে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ ঈমানটা আপনি শিক্ষা গ্রহণ করুন, ঈমানটা শিখে নিন। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে ঈমান শিখতে বলছেন। সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি আজমাইন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সালাত, সিয়াম, যাকাত, হজ অন্যান্য বিধান জানার আগে ঈমানটাকে শিক্ষা করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা ঈমানটা পৈতৃক সূত্রে পেয়েছি, কাজে ঈমানটা জানারও প্রয়োজন মনে করছি না, ঈমানটা কিভাবে নিতে হয় সেটাও জানছি না। এই না জানার কারণে, ঈমানের সঠিকভাবে গ্রহণ না করার কারণে আমাদের এই দুরবস্থা। রমাদানে রোজা পালন করি, সিয়াম পালন করি, রমাদানের পরে আর খবর থাকে না। 12 রবিউল আউয়াল আসলে আমরা মিলাদ কিয়াম করে রাসূলের প্রতি দরদ দেখাই, এরপরে আর কোনো খবর থাকে না। এরপরে বিভিন্ন দিবস কেন্দ্রিক আমরা কিছু ইসলাম মানার আমরা অভিনয় করি, কিন্তু বাকি সময় আমরা সে বিষয় খেয়াল থাকে না। এটার মূল কারণ হলো আমরা ঈমান শিখিনি, ঈমান জানি না, যার কারণে আমাদের দুরবস্থা। সম্মানিত উপস্থিতি, এখন ঈমান কেমনে আনবো? ঈমান আনার সংক্ষেপে যদি বলি, তাহলে ঈমানের যেটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এই মেসেজটা আছে, পদ্ধতিটা আছে, কাইফিয়তটা আছে ঈমান আনার। সেটা কি? লা ইলাহা, কোন ইলাহ নাই, প্রকৃত কোন ইলাহ নাই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নাই। এই যে বাক্যটা, প্রথম অংশ কি? যত উপাস্য আছে পৃথিবীতে, যত পৃথিবীতে উপাস্য আছে, যত আইন কানুন আছে, যত বিধিবিধান আছে, যত তরিকা পদ্ধতি আছে, যেগুলো আমরা অনুসরণ করি, সেটা ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সামাজিক সাংস্কৃতিক হোক, পারিবারিক হোক, জীবনের সকল ক্ষেত্রে চলার পথে যে আমরা নীতি নৈতিকতা, যে পথ ও পদ্ধতি অনুসরণ করি, এক কথায় প্রথমে আপনাকে আমাকে এই সিদ্ধান্তে আসতে হবে, এই ঘোষণা দিতে হবে, এই বিশ্বাস আনতে হবে, ইবাদতের যোগ্য কেউ নাই, কারো আইন মানি না, আমার নিজেরও নয়, নিজের দলেরও নয়, দলীয় প্রধানের নয়, দেশের কোন মানব রচিত আইনের নয়, কারো বিধান মানি না। প্রথম ঈমানটা কি? কোন বিধান দাদা নাই, কারো বিধান, কোন অন্যায় আচার কিচ্ছু মানি না, এই ঘোষণাটা আগে দেন। দেওয়ার পরে দ্বিতীয় যে পদ্ধতিটা, যে ঘোষণাটা আসবে, সেটা হলো মানি একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ, ইল্লাল্লাহ। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনি, আল্লাহর আইনের প্রতি বিশ্বাস করি, ইসলামের যে নীতি আছে, এগুলোকে যদি আমরা এইভাবে বিশ্বাস করি, তাহলে মানুষ এভাবে অধঃপতনের অতল তলে নিমজ্জিত হতো না। চোখের সামনে অনেক পতন, চোখের সামনে অনেক প্রাণহানি, চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখেও
আমরা বারংবার ওই মরীচিকার পিছনে ছুটতে চেষ্টা করতাম না, যদি এইভাবে আমরা ঈমানটাকে বুঝতাম। এই কালেমার ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা নিজেই, সেটা সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি, যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে মানবে না, তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি যারা ঈমান ঘোষণা করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি মজবুত রশ্মিকে অর্থাৎ ইসলামের মূল স্তম্ভকে ধারণ করলো। এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল, ঈমান আনার আগে তাগুতকে, শয়তানি শক্তিকে, কুফরির শক্তিকে আগে অস্বীকার করব, আল্লাহর প্রতি ঈমান ঘোষণা করতে হবে, তাহলে ইসলামের মূল রজ্জু, মূল রশিকে আমরা ধারণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে এ পর্যন্ত আমরা জানলাম ঈমানের পরিচয়, মুমিনের পরিচয় এবং ঈমান আনার কাইফিয়াত বা পদ্ধতি। এবার আমরা কিছুটা জানতে চেষ্টা করি ঈমানের গুরুত্ব ও ফজিলত। কেন ঈমানের এত গুরুত্ব বা এর ফজিলতটা কি? প্রথমে যেটা আমরা বলবো, আমাদের মনে রাখা দরকার, সেটা হলো ইসলামের প্রধান ও প্রথম ভিত্তি হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আপনার সালাতেরও দাম নাই, সিয়ামেরও দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই, জিহাদের দাম নাই, দিন কায়েমের দাম নাই, দান সাদাকার দাম নাই, কোনো কিছুরই দাম নাই যদি না ঈমান থাকে। পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলো বিভিন্ন সময় দেখা যায় মানব কল্যাণ অনেক কোটি কোটি টাকা দান করে, কিন্তু তাদের দান কি গ্রহণীয় আল্লাহর কাছে? না। তারা হয়তো দুনিয়াতে কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু ঈমান না থাকার কারণে কোন তাদের পরকালীন কোনো ফায়দা নাই, এটা আমরা জানি। সুতরাং ঈমানের গুরুত্বের অন্যতম কারণ হলো ঈমান হলো প্রথম এবং প্রধানতম ভিত্তি। সুতরাং আপনার আমার সালাত, সিয়াম, যাকাত, অন্যান্য ইবাদতকে মহান আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের জন্য প্রথম এবং প্রধানতম শর্ত হলো এই একনিষ্ঠ, খাঁটি, নির্ভেজাল ঈমান। এই ঈমানের দাওয়াত একমাত্র প্রথম এবং প্রধান কেন বললাম? এর কারণ হলো যেটা আমি একেবারে শুরুতে কথাটা বলেছি, যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকলের দাওয়াত ছিল, সকলের আহ্বান ছিল এই ঈমানের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে রাসূল, আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, আমি প্রত্যেকের কাছে আদেশ দিয়েছিলাম যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, হে নবীরা, হে রাসূলগণ, আপনারা আপনার কওমকে বলে দিন যে আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, ইবাদতের যোগ্য কোন মাবুদ এই পৃথিবীতে নাই, ফাবুদুন, তোমরা একমাত্র আমার ইবাদত করো। তাহলে সকল নবী রাসূলদের দাওয়াত ছিল, প্রথম দাওয়াত ছিল ঈমানি দাওয়াত। মানুষকে আগে ঈমানের দিকে আহ্বান করেছেন। বর্তমানে আমাদের যারা মুসলিম আমরা দাবি করি, মুসলিম বা ইসলামী বিভিন্ন সংগঠন বা বিভিন্ন
মানে দল উপদল বা শাখা প্রশাখা যারা আছি বা দাবি করি, আমরা সফল বা সফলতার মুখ দেখতে পাচ্ছি না। এর কারণ আমরা এই জিনিসটাকে, নবীদের প্রথম এবং প্রধান আহ্বান ছিল, দাওয়াত ছিল আগে মানুষকে ঈমানের দিকে নিয়ে আসো, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা ঈমানের দিকে ডাকি না, বরং আমি আমার দলের দিকে আহ্বান করি, আমার দলের সদস্য আগে বানাই, অথবা একজন মানুষকে আমি ঈমানের দাওয়াত নিয়ে আমি তার কাছে আগে পেশ করছি, আপনি আমাকে ভোট দেন, আপনি আমার দলের সদস্য হয়ে যান। এই ঈমানের দাওয়াত না দিয়ে দলীয় দাওয়াত দেওয়ার কারণে, অথবা ক্ষমতায় যাওয়ার মাধ্যম হিসাবে তাকে ব্যবহার করার দাওয়াত দেওয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছি না। এজন্য সবার, আমরা যারা নিজেকে মুমিন মুসলিম দাবি করি, আমাদের এটা শুধু ইমাম সাহেবের কাজ নয়, এটা শুধু ইসলামের দলের কাজ নয়। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, আমি যদি ইসলামী সংগঠনের নেতা বা কর্মী দাবি করি, তাহলে আমার আপনার প্রত্যেকের প্রধান এবং প্রথম দাওয়াতি কাজ হবে মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, তাওহীদ বোঝানো, মানুষকে ইসলামের মূল সবকটাকে দেওয়া। কিন্তু আমি মূল সবক না দিয়ে যখন শাখার সবক দেই, তখন আমরা এই সুফল, ঈমানের যে স্বাদ, ঈমানের যে স্বাদ, ঈমানের যে ফল, এটা আমরা লাভ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের গুরুত্বের প্রথম যেটা কারণ, সেটা হলো ঈমানটা হলো একজন মানুষের প্রথম এবং প্রধানতম ভিত্তি। 2 নম্বর যেটি গুরুত্বের কারণ, সেটি হলো ঈমানের পরে অন্যান্য বিধান। আগে আপনাকে ঈমান আনতে হবে, ঈমান আনলে আপনি অন্যান্য বিধান বলেন। আপনি একজন মানুষকে দাওয়াত দিতে গিয়ে প্রথমে আপনি তাকে আপনার দলে ভিড়ালেন, বা আপনি তাকে আপনার দলের এমনিতি সদস্য করে নিয়ে আপনি আপনার জনশক্তি হিসাবে, আপনার ভোটার হিসাবে আপনি চিহ্নিত করলেন। এটা প্রথম কাজ নয়। দীর্ঘমেয়াদী ফল পেতে হলে, নবী আলাইহিস সালাতু সালামদের মতো সফলতার শীর্ষে উঠতে হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে। সেটা কি? সহিহ মুসলিমের 19 নম্বর হাদিস। আমরা রমাদানের তৃতীয় জুমাতে হাদিসটি বলেছিলাম যাকাত প্রসঙ্গে। আমি আজকে আবারও এই প্রসঙ্গ নিয়ে হাদিসটি বলছি। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর করে নিযুক্ত করলেন। প্রসঙ্গত একটি কথা না বললেই নয়। বর্তমান সরকার বিভিন্ন জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ করছেন। এই প্রশাসক নিয়োগের আমরা অনেকেই বিরোধিতা করছি। গণতন্ত্র শেষ হয়ে গেল, দলীয় এজেন্ডা একেবারে বাস্তবায়ন হয়ে গেল, সব দলের লোক ঢুকিয়ে দিল। হ্যাঁ, দলের লোক ঢোকালো, এটা ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা খারাপ নয়। এই পদ্ধতি, প্রশাসক নিয়োগ পদ্ধতি, এটা খারাপ নয়। খারাপ হলো ওটাই যে আমরা যখন ইসলামকে অনুসরণ না করব, দেশে যদি তাওহীদ ভিত্তিক সংগঠন মূল ক্ষমতায় চলে যায়, মূল ক্ষমতায় এই মুচি, মেথর, মক্ষর, বোমাবাদ, ধান্দাবাদ, চাঁদাবাদ, এদের সমর্থনের 4 পয়সা মূল্য নেই। আল্লাহর প্রকৃত
জ্ঞানী গুণীদের সাথে পরামর্শ ভিত্তিক বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ যত সেক্টর আছে নীতিবান আদর্শবান ব্যক্তিদেরকেই প্রশাসক নিয়োগ করবে। এটাই হলো ইসলামের শিক্ষা। কাজে সরকার যেটা করতে ঠিক আছে, বেঠিক হলো এটাই যে তাদের মূল আদর্শ নাই, ইসলামকে বাস্তবায়ন করার জন্য প্রশাসন নিয়োগ করছে না, প্রশাসন নিয়োগ করছে দলীয় স্বার্থ বাস্তবায়ন করার জন্য। এটা খারাপ, কিন্তু নিয়োগটা খারাপ নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়ে বললেন, মুআয ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে পাঠালাম বা তুমি গেছো এমন একটা কওমের কাছে, এমন একটা কওমের আমি তোমাকে দায়িত্ব অর্পণ করলাম, ওখানে মুসলমান নাই। ইয়ামানে তখন একটা মুসলমান নাই, ইহুদি খ্রিস্টানদের এরিয়া পাঠালাম তোমাকে। তার মানে মুসলমানদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এমনটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি খ্রিস্টানদের এরিয়াতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসক, গভর্নর নিযুক্ত করলেন। এই গভর্নরের কাজ কি? যে ধরে মানে বিরোধী যারা আছে সবকে গ্রেফতার করবে, এরপরে মানে সবকিছু ই করে দলের ফান্ড ভারী করবে না। কি নির্দেশনা দিলেন? বলে, মুআয তোমাকে আমি ইহুদি খ্রিস্টানদের কাছে নেতা করে পাঠালাম, তোমার কাজ কি? ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ মুআয, ইয়ামানের গভর্নর করে পাঠালাম, তোমার প্রথম কাজ হবে তুমি ইয়ামানের প্রত্যেকটা মানুষকে বলবা, তোমরা ঘোষণা দাও শাহাদাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের দাওয়াতটা দাও, অর্থাৎ কালিমার দাওয়াত দাও। ফাইনহুম আতাউ লিযালিক, তুমি আহ্বান করার পরে যদি তোমার এই আহ্বানে তারা সাড়া দেয়, মানে ঈমান গ্রহণ করে, ফালিমহুম, তাহলে তাদেরকে দ্বিতীয় অপশনে গিয়ে তাদের জন্য নোটিশ জারি করো, দ্বিতীয় দাওয়াত দাও। সেটা হলো আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। এই ইয়ামানের জনগণ, তোমাদের উপর দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা দিনে রাতে দৈনিক 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, এটা আল্লাহ ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, তোমার এই দাওয়াত কবুল করে যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত তারা কায়েম করে, ফালিমহুম, তাহলে তৃতীয় ধাপে তাদেরকে বলো, আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকা, আল্লাহ তাআলা তাদের উপরে যাকাত ফরজ করেছেন, যাকাত তুমি তাদের কাছ থেকে ওসুল করো। সম্মানিত উপস্থিতি, এখান থেকে দুইটা যেটা পয়েন্ট, সেটি হলো একজন মানুষকে দাওয়াতের প্রথম ধাপ হলো আগে কালেমার দাওয়াত, দ্বিতীয় ধাপ হলো সালাতের দাওয়াত, তৃতীয় ধাপ হলো যাকাত বা দানের দাওয়াত, চতুর্থ ধাপ হলো একটার পর একটা যেটা অগ্রাধিকার পাবে ইসলামের, সেগুলো বললেন। কিন্তু আপনি আমাকে দাওয়াত দিয়েছে, প্রথমে বললেন যে টাকা দেন। আপনি আমাকে আপনাকে দাওয়াত দিয়ে বললাম, ভাই আপনি আমাকে ভোট দেন। এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না হওয়ার কারণে ঈমানের এই ফর্মুলা ত্রুটি হয়ে গেল। সুতরাং প্রত্যেকটা ঈমানদারের কাজ হলো অগ্রাধিকার ভিত্তিতে আগে ঈমানের দাওয়াত, তারপরে সালাত, যাকাত, এইভাবে সওম, হজ ইত্যাদি ইত্যাদি। এ প্রসঙ্গে যেহেতু দেশের ব্যবস্থাপনায় সরকারের সিদ্ধান্তের কথা এসছে, পবিত্র তোমার খুতবায়, যেহেতু আমার হজগুলো অনলাইনে যায়, মিডিয়া যায়,
সরকারি দলের নেতা কর্মীরাও খুতবা শুনেন, বাহির থেকে শুনেন। সরকারের কাছে এই মেসেজ প্রদান করছি, আমার এই ক্ষুদ্র পরিসর থেকে। দেশের শাসক যারা আছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত এবং হেফাজত করুন। আপনারা কোরআন এবং সুন্নাহ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি মতো আপনারা দেশ পরিচালনা করুন। আপনারা যে প্রশাসক নিয়োগ করেন, যেটি বাকি আছে সেটুকু তো প্রশাসক নিয়োগ করেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলায় আপনার প্রশাসককে বলে দেন, আপনি আগে মানুষকে কালেমার দাওয়াত দিবে, সালাতের দাওয়াত দিবে, যাকাতের দিবে, সওমের দিবে, হজ্জের দিবে, ইসলামের দাওয়াত দেবে। এই নির্দেশনা দিয়ে পাঠান। প্রত্যেকটা জায়গায় আর কোনো নির্বাচন হবে না, শুধুমাত্র এইভাবে সিলেকশন দিয়েই দেশ ভালো চলবে ইনশাআল্লাহ। হাজার হাজার কোটি টাকা দিয়ে খরচ করে কি হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, বাংলাদেশের সরকারকে আল্লাহ তাআলা এমনটি করার তৌফিক দান করুন, আমিন। যদি এই সরকার এমনটি না করে, নিজের ইচ্ছায় বা শয়তানের ইচ্ছায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা অনুসরণ করতে না চাই, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি, রব্বুল আলামিন তুমি এই দেশে এমন শাসক দান করো যেই শাসকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুমদের মতো করে তারা ঈমানকে চর্চা করবে, ঈমানের দাওয়াত দেবে, ঈমানের বিস্তার ঘটাবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈমানের গুরুত্ব ও ফজিলতের ব্যাপারে আরো অনেকগুলো পয়েন্ট আমার সংগ্রহে আছে। আজকে যেহেতু সময় হয়ে গেল, আজকে আর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতের এবং সুস্থতায় দায়িত্বে রাখেন, নিরাপদে রাখেন, বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী জুমায় এই ঈমানের গুরুত্ব ফজিলতের ব্যাপারে বাকি আলোচনা ইনশাআল্লাহুল আজিজ আমরা বাকি আলোচনা আগামী জুমায় পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবায় আমরা যা কিছু বললাম এবং শুনলাম, মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি আমাদের এই বলা, শোনা এবং জানার মধ্যে তুমি বারাকা দান করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে দরখাস্ত করছি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ঈমান বুঝার এবং মানার তৌফিক দান করো। আল্লাহ রমাদানে যারা বাইতুল ফালার মুসল্লি সালাত আদায় করে আমার ছেড়ে দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের আলো দিয়ে আবার মসজিদে প্রেরণের ব্যবস্থা করো। আল্লাহুম্মা আমিন। যারা এখনো অন্যান্য পাপ কাজ বর্জন করতে পারেনি, আল্লাহ তুমি আমাদের পাপ কাজ বর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন তামাম বিশ্বে যে যুদ্ধ অবস্থা চলছে, আল্লাহ এই যুদ্ধ অবস্থা থেকে মুসলমানদেরকে হেফাজত করো। অমুসলিমদেরকে আল্লাহ হেদায়েত দাও, নতুবা তাদেরকে তাদের নিজেদের কামড়া কামড়িতে তাদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশকে এই যুদ্ধের সকল ক্ষতিকর প্রভাব থেকে হেফাজত করো। এদেশের মানুষকে, এদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ঈমান ও আমলে এদের তারাক্কি, উন্নতি দান করো। আল্লাহ আমাদের দেশে ইসলামী অনুশাসন তুমি কায়েম করার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে ঈমান ইজ্জতের সঙ্গে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মাঝ থেকে আমাদের প্রিয়জন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে সকলকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, তুমি আমাদেরকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। রব্বুল আলামিন আমাদের মাঝে যাদের আমলের ঘাটতি আছে, তুমি আমাদের আমলের পূর্ণতা দান করো। আল্লাহ এই মসজিদে যারা দান করেছেন, করছেন, করবেন, আল্লাহ এই দানকে আমাদের নাজাতের জন্য কবুল করো। খাস করে আজকে যারা দান করেছেন, ছোট বড়
এমন কোটায় করবেন। কেউ পিতামাতার জন্য, কেউ পিতামাতা উভয়ের জন্য, কেউ শুধু পিতার জন্য, কেউ শুধু মাতার জন্য, কেউ প্রিয়জনের জন্য, তারা গোপনে দান করে দোয়া চেয়েছেন। আল্লাহ সবার দানকে তুমি কবুল করো। নাজাতের জন্য আল্লাহ তুমি এদেরকে এই দানগুলোকে ওসিলা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদানে আপনারা আপনাদের দান করেছেন। মাহে রমাদানে আপনারা যে পরিমাণ দান করেছেন, খুতবা চলা অবস্থায় আমাদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব একটা নোট দিয়েছেন, এটা জানানোর জন্য। আপনারা যে দান করেছেন সেটি হলো সাধারণ ফান্ডে 2,03,582 টাকা, তারাবি ফান্ডে আপনারা দান করেছেন 34,340 টাকা, সর্বমোট 2 লক্ষ, কি ভুল করলাম নাকি, সাধারণ ফান্ডে 1 লক্ষ, একটু বলতে ভুল হয়েছে আর কি, সাধারণ ফান্ডে 1,69,242, আর তারাবি ফান্ডে 34,340, সর্বমোট 2,03,582 টাকা। সর্বমোট আপনাদের দান হয়েছে পুরো 1 মাসে 2,03,582 টাকা। রব্বুল আলামিন তোমার যে বান্দা বান্দিরা না চাইতে স্বেচ্ছায় নিজের জন্য, পরিবারের জন্য এই যে 2 লক্ষাধিক টাকা দান করেছেন, রব্বুল আলামিন তুমি প্রত্যেকের ছোট বড় দানকে নাজাতের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। سبحانك فقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.